হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা। আশা করা হচ্ছে খুব শীঘ্রই ১৯তম নিবন্ধন সার্কুলার প্রকাশ করা হবে। আজকে আমরা আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান প্রভাষক পদে রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কিছু টিপস। আর যারা আমাদের চ্যানেলটি নতুন দেখতেছেন তারা চাইলে আমাদের কাছ থেকে ১৯তম প্রিলিমিনারি ও রিটেন সাজেশন সংগ্রহ করতে পারেন। আপনারা জানেন যে আমি নিজেই রাষ্ট্রবিজ্ঞানের স্টুডেন্ট ছিলাম এবং রাষ্ট্রবিজ্ঞান প্রভাষক পদে রয়েছি। আমরা আমার নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি সাজেশনটি তৈরি করেছি। আপনারা চাইলে নিতে পারেন এবং ১৮তম থেকে সর্বাধিক আমাদের সাজেশন থেকে কমন প্রাপ্ত হয়েছিল এবং কমন পেয়েছিল। আপনারা চাইলে রিটেন রেজাল্টের পরে আমাদের ইউটিউবে কমেন্ট বক্সগুলো চেক করতে পারেন যে কতজন আমাদের গুড রিভিউ দিয়েছে। চলুন আমরা আজকের বিষয়টি আলোচনা করি কিভাবে এই সাবজেক্ট থেকে ভালো করা যায়। অনেকে ভাবে যে এই সাবজেক্ট থেকে রিটেনে পাস করা সম্ভব নয় এবং খুবই কম পোস্ট ফাঁকা থাকে। আসলে আমরা যা লক্ষ্য করলাম যে প্রত্যেকবারই অন্যান্য সাবজেক্টের তুলনায় সামাজিক বিজ্ঞান অনুষদে এই রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে যথেষ্ট পদ ফাঁকা থাকে। এখানে উত্তীর্ণ হলে আপনাকে কিছু পদক্ষেপ অনুসরণ করতে হবে। এক, প্রথমত আপনাকে এমনভাবে পড়তে হবে যেন সব প্রশ্ন কমন পড়ে। তার মানে সে ধরনের কিছু প্রশ্ন আপনাকে পড়তে হবে। সকল প্রশ্নের উত্তর সমানভাবে লিখতে হবে, সম্পন্ন করতে হবে। এই কথাটা অর্থ হচ্ছে ধারাবাহিকতা বজায় রাখবেন। আপনারা প্রথমে ১ তারপরে ৪ এভাবে না লিখে ১, ২, ৩, ৪ এভাবে আপনারা সুন্দরভাবে লিখবেন। লেখার পরিমাণ বৃদ্ধি করার চেয়ে অল্প লিখেন কিন্তু লেখাগুলো স্পষ্ট ও সুন্দর হয়। অনেকে দেখবেন ১০ পেজ ৮ পেজ লেখে, অতগুলো লেখার প্রয়োজন নেই। আপনি অল্প লেখেন, সুন্দরভাবে লেখার চেষ্টা করেন। একটি প্রশ্নের উত্তর বড় লিখবেন, আরেকটি ছোট লিখবেন, তা যেন না হয়। সকল প্রশ্নের উত্তর আপনারা সমানভাবে লেখার চেষ্টা করবেন। টাইম মেনটেন করতে হবে, অর্থাৎ সময় শেষ হওয়ার আগেই সকল প্রশ্ন যেন কমপ্লিট হয়। তাহলে আপনারা বাসায় টাইমগুলো মেনটেন করতে পারেন, অর্থাৎ টাইম নিয়ে প্রশ্নগুলো ভাগ দিতে পারেন যে কোন প্রশ্নে কতটুকু আপনারা সময় পাবেন, সে অনুযায়ী আপনারা প্রশ্নের উত্তর লেখার চেষ্টা করবেন। ১০০ মার্কের আনসার না করতে পারলে কিন্তু রিটেনের রেজাল্ট নাও আসতে পারে। অবশ্যই ১০০ মার্কের আনসার করার চেষ্টা করতে হবে। সংখ্যাভিত্তিক প্রশ্নে মিনিমাম ২টি দার্শনিক ও একটি বইয়ের সংজ্ঞা দিতে হবে। আর যে সকল প্রশ্নের পয়েন্ট রয়েছে আপনারা চাইলে ১০টা থেকে ১২টা পয়েন্ট দিতে পারেন, ১৫-১৬টা পয়েন্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। যেহেতু বর্তমান কোশ্চেন প্যাটার্ন পরিবর্তন হয়েছে তাই একটু বেশি প্রশ্ন এবার পড়তে হবে। আপনারা জানেন যে ১৮তম থেকে রাষ্ট্রবিজ্ঞানের কোশ্চেন প্যাটার্ন পরিবর্তন হয়েছে। পরীক্ষার খাতায় কোনো দার্শনিকের নাম বানিয়ে লেখা যাবে না, অর্থাৎ নিজের মন ইচ্ছে করার মতো দার্শনিকের নাম দিয়ে সংজ্ঞা লিখবেন তা হবে না। আপনারা সংজ্ঞাগুলো অবশ্যই এবং পয়েন্টগুলো অবশ্যই হুবহু বইয়ের ভাষায় দেওয়ার চেষ্টা করবেন। তো সকলের জন্য শুভকামনা রইল। আর রাষ্ট্রবিজ্ঞান রিটেন সাজেশন নিতে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।